দিব, সেই কর্মসূচিতে আমরা রাজপথ ছাড়বো না। তাই বলতে চাই, আপনার শ্রমিক ভাইয়েরা, আপনারা আমাদের ভাই, মেহনত করে আপনারা পরিশ্রম করে টাকা কামাই করেন, সেই টাকা জড়ো করে 5 লাখ টাকা কেসে রাখা হয়েছিল সিএনজি কেনার জন্য, শ্রমিক ভাইদের জন্য, আয়ের জন্য। সেই টাকা লুটপাট করে, ছিনতাই করে, তপন ফকির কিছু চীনা সন্ত্রাসীরা ছিনতাই করে নিয়ে গেছে, ভাঙচুর করে বাইরেরা। জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। টাকা যদি না ফিরে দেওয়া হয় এবং শ্রমিক ভাইকে মারছে যদি গেলা বিচার না করা হয়, এরপরে এর যে কর্মসূচি আরো বড় করে হবে। ভাইয়ের আপনারা জানেন, সবাই প্রস্তুত থাকবেন। আপনারা এরপর আসলে কাউকে যেতে দিবেন না। সন্ত্রাসী হোক না কেন, সন্ত্রাসীদের রাস্তা মধুপুরে হবে না। আপনারা শ্রমিক ভাইরা, আপনাদের জন্য আমি জীবন দিতে রাজি আছি। আপনারা আমার পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রমিক ভাইরা সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহমান আব্দুলকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1800 শতকে ইউরোপে একটি শিল্প বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের উদ্দেশ্য ছিল শ্রমিকরা 12 ঘন্টা কাজ করত। সাধারণ মেহনতি শ্রমিকরা সেদিন রাজপথে নেমেছিল। পয়লা মে বিশেষ করে আমাদের শ্রমিক দিবস, সেটা আপনারা সবাই জানেন। এই দিবসের তাৎপর্য মনে হয় আপনারা কেউ জানেন না। এই শ্রমিকদের 8 ঘন্টা পরিশ্রমের দাবিতে ইউরোপে একটি শিল্প বিপ্লব হয়েছিল। সেখানে শত শত শ্রমিককে গুলি করে মারা হয়েছিল। সেই রক্তের বিনিময়ে আজকে আমরা পয়লা মে পেয়েছি, শ্রমিক দিবস পেয়েছি। তাই আমি বলতে চাই, এই দুনিয়াতে যত অন্যায় অবিচার যেখানে হয়েছে, শ্রমিক ঐক্যবদ্ধ থেকেছে। শ্রমিকের ঐক্যবদ্ধ দাবিতেই সমস্ত অন্যায় বানের পানির মতো ভেসে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মধুপুর সিএনজি মালিক শ্রমিক সমিতির বিপ্লবী সভাপতি, মেহনতি শ্রমিকের কণ্ঠস্বর, মেহনতি শ্রমিক দুঃখী মানুষের বন্ধু জনাব সুলতান মাহমুদকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কালকে রাত্রে কিছু ওই সন্ত্রাসীরা আইসা আমাদের শ্রমিক অফিসে হামলা করছে এবং কি আমার দুইটা শ্রমিকের ইচ্ছারাম বেয়াদরূপ ভাবে পিটাইছে। পিটাইয়া তাদেরকে তাদের পকেট থেকে টাকা পয়সা যা আছে সব নিচ্ছে এবং কি আমার অফিসে ভাঙচুর করে শ্রমিকের জমানো টাকা, সেই টাকা সহ ওরা ছিনিয়ে নিচ্ছে। তো এই ছাত্রীদের আজকে কষ্ট হবে দেখে আমি মানববন্ধন বন্ধ করে দেবো, কিন্তু ইয়ার পরবর্তীতে আবার মানববন্ধন চলবো যদি এটার মনের প্রতিকার যদি না করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।